দর্শক, মানুষ যেমন আমরা কথাই জানি যে মানুষ বুড়া হলে তাকে যেমন ফেলে দেয় না, অন্ধ যেমন যে চোখে দেখে না তার প্রথম হাতিয়ার হচ্ছে তার হাতের লাঠি। সে যদি হঠাৎ করে দেখতে পারে, তার চোখের আলো ফিরে পায়, তাহলে সে অতি প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তার দীর্ঘদিনের সঙ্গী হাতের লাঠিটাকে ফেলে দেয়। সেরকম আমি আছি গাজীপুর কালিয়াকুড়ে চাপার ব্রিজের উপরে, যেখান থেকে কালিয়াকুড় টু ফুলবাড়িয়া মাওনা ময়মনসিংহ গাড়ি চলাচল করে। দীর্ঘদিন আমি দাঁড়িয়ে আছি সেই স্টিলের ব্রিজে, যেখান দিয়ে একটা সময় দীর্ঘ 25টা বছর 30টা বছর আপনাদের সরাসরি দেখাচ্ছি। উত্তর অঞ্চল বলতে যেখানে যা বোঝায় এবং ময়মনসিংহ এবং মাওনা শ্রীপুরে এখান দিয়ে শুধু এই ছোট ব্রিজটা দিয়ে যে মানুষগুলা দীর্ঘদিন পারাপার এবং যাতায়াত করত, ঠিক এই সেই ব্রিজ যেখানে আজকে ছোট ছোট কিছু ভাঙার কারণে হয়তো এই ব্রিজটা অবহেলিত, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ভাঙার কারণে এই ব্রিজটার এখন কোনো গাড়ি ওইভাবে চলতে পারে না। কিছু অনেক সময় এলাকার কিছু অটো যেগুলা হয়তোবা ধীরে ধীরে খুব সতর্কতার সাথে গাড়িগুলো আসে। আমরা এদেশের প্রশাসন এবং এই মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি, আমাদের এই দীর্ঘদিনের যেটা বটের বৃক্ষের মতো ছায়া দিয়ে আমাদের রেখেছিল, যে ব্রিজটি দীর্ঘ 25টা বছর আমাদের একভাবে এই উত্তর অঞ্চল যাবুজায় উত্তর অঞ্চলের মানুষগুলোকে যেইভাবে প্রোটেক্ট দিয়ে রাখছে, আমরা চাই আমরা পুনরুদ্ধার এই ছোট ছোট কিছু ভাঙার কারণে আজকে আমাদের এই ব্রিজটা অবহেলিত। হয়তো আমাদের স্কুল কলেজের ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা কাচ্চারা এখান থেকে যেতে হয়তো আজকে ভয় পাচ্ছে। আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে যে আমাদের এই ব্রিজটা যেন যতটুকু ভাঙা বা ছোট ছোট ভাঙাগুলো এগুলোকে মেরামত করে আমাদের এই অঞ্চলের বা উত্তর অঞ্চলের সকল মানুষকে বা স্কুল কলেজের ছেলেপেলেকে তারা যেন করতে পারে এবং এইটা দিয়ে নির্ভাবনা এবং নির্ভয়ে চলতে পারে। আমরা সরকারের কাছে এই একটি আবেদন রেখে আমি বলতে চাই, আমাদের দীর্ঘদিনের এই সঙ্গী এবং বটের ছায়া এই ব্রিজটাকে একটু ভালো করে এদিকে একটু নজর দিয়ে এই ছোট ছোট ভাঙাগুলোর জন্য একটা বাজেট দিয়ে এটাকে আমাদের পুনরুদ্ধার একটু ঠিক করে দেওয়া হোক, যাতে আমাদের সন্তানেরা এবং এলাকাবাসী এবং দূর দূরান্ত এলাকাবাসী উত্তর অঞ্চলের মানুষ পুনরুদ্ধার এই ব্রিজ দিয়ে আবার যেন নির্ভাবনায় নির্ভয়ে চলতে পারে। আমি আছি সময়ের অনুসন্ধান টিভি এবং সময়ের কণ্ঠ থেকে দুলাল আহমেদ দোলন। আমি সরকারের কাছে আবার আবেদন জানাবো আমাদের এই ব্রিজটাকে যেন মেরামত করে দেয়, এদিকে যেন লক্ষ্য রাখে।